শয়নরত মহেশ্বরের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন চতুর্ভুজা দেবী। ঘোর কৃষ্ণবর্ণ এই দেবী মূর্তি লোল জিহ্বা। সাধারণত দেবী কালীর এমন মূর্তি দেশের নানা প্রান্তে পূজিত হয়ে থাকে। দীপান্বিতা অমাবস্যার দিনেও দেবীর এই রূপটিকেই ভক্তিভরে পুজো করা হয়। মায়ের ভক্ত হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে কালী পুজোয় একত্রিত হন সাধারণ মানুষ। কিন্তু এই বিশেষ রূপটি ছাড়াও দেবী কালীর আরও কিছু রূপ আছে, যা একেবারেই সর্বসাধারণের পুজো করার জন্য নয়। বিভিন্ন পুরাণ অনুসারে কালীর অনেকগুলি রূপভেদের কথা জানা যায়। এর মধ্যে প্রথমেই বলতে হয় কালীর সবথেকে প্রচলিত রূপ তথা দক্ষিণা কালীর কথা। বাংলায় তিনি শ্যামাকালী নামেও পরিচিত। দেবীর ডান পা সামনের দিকে অবস্থান করে বলে একে দক্ষিণা কালী বলা হয়। ধ্যান মন্ত্র অনুসারে তিনি করাল বদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা এবং মুন্ডমালা বিভূষিতা। তার বাম কর যুগলে স্থান পায় সদ্যচ্ছিন্ন নরমুণ্ড এবং খড়গ, আর দক্ষিণ কর যুগলে দেবী বড় অভয় মুদ্রা প্রদান করেন। দিগম্বরী এই দেবীর গাত্রবর্ণ মূলত কালো, কিন্তু কোথাও আবার শ্যামা কালীর গায়ের রং নীলও দেখা যায়। দেশের বিভিন্ন প্রসিদ্ধ কালী মন্দিরগুলিতে দেবী এই রূপেই পূজিতা। এরপর কালীর যে বিশেষ রূপটির ভাবে কথা যায় তা হলো শ্মশান কালী। শোনা যায় দেবীর এই রূপের প্রধান সাধক ছিল ডাকাত দলগুলি, তাই অনেক দেবী এই রূপকে ডাকাত কালীর বলে থাকেন। আবার কালীর এই রূপটিকে পূজা সাধারণত শ্মশানঘাটে হয়ে থাকে, তাই এই দেবীকে শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই মনে করা হয়। তন্ত্রের কিছু গোপন সাধনার ক্ষেত্রে এই দেবীকেই কল্পনা করে থাকেন তান্ত্রিকরা। শোনা যায় সেকালের ডাকাতরা ডাকাতি করতে যাবার আগে শ্মশানঘাটে নরবলি দিয়ে শ্মশানকালীর পুজো করতেন, তাই গৃহস্থ বাড়িতে বা পাড়ায় সার্বজনীনভাবে শ্মশানকালীর পুজো করা ছিল নিষিদ্ধ। এরপর বলতে হয় কালীর এক অপ্রচলিত রূপ তথা সিদ্ধ কালীর কথা, যা গৃহস্থের জন্য একেবারেই নিষিদ্ধ। দেবীর এই রূপ মূলত সিদ্ধ সাধকদের প্রধান আরাধ্য। কালীতন্ত্রে তাকে দ্বিভুজা রূপে কল্পনা করা হয়। মূর্তিতে সাধারণ কালীর রূপের থেকেও বেশ কিছু বৈসাদৃশ্য দেখা যায়। দেবীর এক হাতে রাখা থাকে কপাল পাত্র। এখানেও দেবী শিবের ওপর অধিষ্ঠাত্রী। তার বাম পদ শিবের বুকে এবং দক্ষিণ পদ শিবের উরুদ্বয়ের মধ্যস্থলে থাকে, এবং দেবীর পূজার প্রধান উপকরণ হিসেবে থাকে মদ এবং মাংস। কালীর এরপরে যে রূপটির কথা শুনবো তাও সাধারণের জন্য গুপ্ত। নাগাসনে উপবিষ্টা এই দেবী হলেন গুহকালী। দেবীর সারা শরীরে বিভিন্ন ভঙ্গিতে নাগের অবস্থান দেখা যায়। অদ্ভুতভাবে এখানে মহাদেবের অবস্থান দেবীর বাম পাশে। এই দেবীর গায়ের রঙও কৃষ্ণবর্ণ, গলায় 50টি নরমুণ্ডের হার এবং কানে শব্দের আদলের অলঙ্কার দেখা যায়। সারা বাংলায় কেবলমাত্র মুর্শিদাবাদ বীরভূম সীমান্তবর্তী অকালীপুর গ্রামেই মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠিত একমাত্র গুহকালীর মন্দির রয়েছে। মহাকাল সংহিতা মতে নববিধা কালীর মধ্যে গুহকালী হলেন সর্বপ্রধানা। এরপরেই রয়েছে ভদ্রকালী, যিনি মরণকালে জীবনের মঙ্গল বিধান করেন। তিনিই ভদ্রকালী। কালীর অন্যান্য রূপগুলির মতো এই রূপ ততটা ভয়ঙ্কর নয়। কালিকা পুরাণ মতে ভদ্রকালীর গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায়। দেবীর মাথায় জটা এবং ললাটে অর্ধচন্দ্র অবস্থিত। তন্ত্রমতে অবশ্য তিনি মসির ন্যায় কৃষ্ণবর্ণা, কোটারাক্ষী, ক্ষুদিতা, মুক্তকেশী। তার হাতে থাকে জ্বলন্ত অগ্নিশিখা এবং পাশ যুগ্ম। গ্রাম বাংলায় অনেক জায়গায় ভদ্রকালীর বিগ্রহ নিষ্ঠা সহকারে পূজিত হয়। এছাড়াও কালীর অন্যান্য রূপ হিসেবে রয়েছে চামুণ্ডা কালী, মহাকালী এবং শ্রীকালীর কথা। সেখানে কোথাও অস্ত্র হিসেবে দেখা যায় ত্রিশূল, আবার কোথাও দেখা যায় দেবীর অস্থি চর্মসার শরীর এবং বিকট দাঁত। আবার কোথাও দেবী কালীর রূপ এবং দশভুজা হিসেবে পূজিতা হন। প্রত্যেক ক্ষেত্রেও কোনো বিশেষ অসুরকে বধ করার জন্য জন্ম হয়েছে দেবীর এই রূপ। তাই সাধারণ মানুষ এবং নিজেদের শত্রু বিনাশের আশা নিয়ে দেবী কালীর আরাধনায় মেতে ওঠেন।